আমেরিকাতে সব কিছুই কমার্শিয়ালাইজ, যেটা হলো পুঁজিবাদী দেশের বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে সব কিছু একটা কোম্পানি দ্বারা পরিচালিত হয়, মানে এক একটা সেক্টর এক একটা কোম্পানি দ্বারা। ব্যক্তি মালিকানাধীন কিছু তেমন কিছুই নাই বলা চলে। ব্যক্তি মালিকানাধীন জিনিসের কিছু সমস্যাও আছে। যেমন আমাদের দেশের কথা ধরুন, একজন ব্যক্তির 10 বিঘা জমি আছে, সে কৃষিকাজ করতেছে। এই জমির জন্য আপনার ইনোভেশন বা গবেষণা বা বড় বড় কোনো প্রজেক্ট হাতে নেওয়া সম্ভব না, কারণ এখানে আপনার পুঁজির পরিমাণ কম। কিন্তু একটা কোম্পানির অধীনে যদি পুরো এলাকা বা হাজার হাজার বিঘা জমি থাকে, তাদের পুঁজির পরিমাণও বেশি। ফলে তারা কোনো কিছু উন্নয়ন বা ওই জমির পরিবর্তন বা চাষাবাদে নতুন কিছু জ্ঞান উদ্ভাবন প্রয়োগ করাটা খুব সহজ হয়। এই কারণে আমেরিকার সব কৃষিকাজ এখানকার কোনো না কোম্পানি দ্বারা পরিচালিত হয়, এবং কোম্পানির মাধ্যমে ধরুন একটা কৃষিকাজের একটা জমির জন্য নতুন যন্ত্র দরকার, তখন ওরা নিজেরাই ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে এই যন্ত্র তৈরি করে নেয়। আর এইটা হলো ওদের এই যে যে শস্য তৈরি হয়, এই শস্য রাখার সাইলো বলে এগুলাকে। তো এই সাইলো আবার দেখা যায় একটা কোম্পানি দ্বারা পরিচালিত হয়। এই সাইলোরও কোনো ব্যক্তি মালিকানা নেই। তো দেখা যায় কোম্পানি মাঠ থেকে যে শস্য তৈরি করে, সেটা আবার আরেক কোম্পানিকে দিয়ে দেয় জমা রাখার জন্য। এবং এই সাইলো থেকে আবার অন্য কোম্পানি, যেটাকে বলে ট্রান্সপোর্টেশন কোম্পানি, সেটা আবার পরিবহন করে আবার আরেক জায়গায় নিয়ে যায় যখন দরকার হয়। এটা হলো এই আমার বান্ধবীর এলাকা। এটাকে অনেকটা বলা হয় ফার্মিং কমিউনিটি। অর্থাৎ আমেরিকায় যারা কৃষিকাজ করে তারাও একটা একটা জায়গায় গুচ্ছ হয়ে থাকে। কারণ হলো বিচ্ছিন্নভাবে থাকলে জিনিসপত্র পাওয়া যায় না, বাজার সদাই করতে সমস্যা হয়। আরেকটা ব্যাপার হলো একা থাকা বা শহর থেকে খুব বেশি দূরে থাকাও খুব একটা স্বাচ্ছন্দ্যকর জিনিস না। এই শহরে মনে হয় মানুষ আছে টোটাল ৬২ জন সব মিলিয়ে। এটাকে আর কি প্রথাগত শহর বলা যায় না, কিন্তু শহরের সব বৈশিষ্ট্যই আছে। কি বিশাল বিশাল সাইলো, প্রায় 10 তলা বিল্ডিংয়ের সমান। এর একটা সাইলোর শস্য দিয়ে মনে হয় পুরো ক্যান্সার সিটিকে খাওয়ানো যায়। এই সাইলো থেকে শস্য নেওয়া হয় সরাসরি ট্রেন যোগে। আর আমেরিকায় ট্রেন এখনও আছে, এবং পৃথিবীতে সবচেয়ে ট্রেনের যে রেল লাইনের পরিমাণ আমেরিকাতেই বেশি। কিন্তু তারপরও এদের রেল যোগাযোগ খুব একটা উন্নত না, কারণ হলো এখানে মানুষ রেলে তেমন চলাচল করে না। এবং রেল যা আছে, এবং সব শহরেই আনাচে কানাচে ছড়িয়ে এরকম রেল লাইন আছে। এর প্রধান কারণ হলো এরা মালামাল বিশেষ করে শস্য পরিবহন করে থাকে। এখানে এই পাশে একটা সাইলো। এই সাইলোর এই পাশে যে আপনারা ছোট ফ্যান দেখতে পাচ্ছেন, এই বাতাস দেয় ভিতরে। আমি জানি না উপর থেকে কীভাবে শস্য এটার ভিতরে ভরে এবং বের করে। ৬২ জনের একটা শহর বলা চলে, কিন্তু আয়তন অনেক বড়। যেটা আমাদের দেশের হয় কি ৪-৫, এমনকি আমতলীর আয়তনের সমান বলা যায়। আমতলী বা কলাপাড়া এরকম ছোটো ছোটো যেটা আমাদের উপজেলা আছে। কারণ এখানকার মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে পছন্দ করে। গ্যাদারিং তাদের খুব একটা ভালো লাগে না। আমাদের দেশের মতো যে ঘুঘু পাখি, সেই ঘুঘু পাখির ডাক শোনা যাচ্ছে। এখানে প্রচুর ঘুঘু আছে, এমনকি কবুতরও আছে। কিন্তু আমার খুব আফসোস হয়, ওরা কবুতরের মাংস খায় না। আমার ইচ্ছে করে আমি খুব আমার
স্বপ্ন হলো আমি গ্রামে এরকম বাড়িতে থাকবো, তখন নিজে কবুতর পালবো, কবুতর রান্না করে খাবো। যে ওপাশে দেখা যাচ্ছে এই টাউনটার নাম সয়ার, ওটা হলো পানির ট্যাঙ্ক। আমার বন্ধু বলতো কোনো শহরের নাম যদি জানতে চাও তবে ওখানকার পানির ট্যাঙ্কের দিকে তাকাবা, তাহলে বুঝতে পারবা শহরটার নাম কি। এখন এখানে সকাল বাজে 10টা প্রায়, একটা বাচ্চা পিচ্চি কুকুরছানা পর্যন্ত দেখা যাচ্ছে না। এখানকার মানুষ বাইরে আসে না বললেই চলে, ওই ভিতরে এয়ার কন্ডিশন ওয়েদার, আর গাড়িতে পড়ে যায়, গাড়িতে পড়ে আসে, ফলে এদের বাইরের সাথে তেমন কোনো লেনদেন নেই। আমেরিকার এই জীবনটাকে বলা হয় ইন্ডিভিজুয়ালিস্টিক, অর্থাৎ ব্যক্তি স্বাধীন জীবন। একজনের সাথে আরেকজনের এদের আনাগোনা খুব কমই হয়, যদি না খুব ভালো বন্ধু অর্থাৎ পারিবারিকভাবে রিলেটেড হয়। এই শহরে কোনো গ্রোসারির দোকান নেই, কোনো লাইক ওয়ালমার্ট, ডিলান্স, তারপরে আরও যেসব আমেরিকার বাজার করার দোকান আছে এগুলো নেই। ফলে ওদেরকে নিকটবর্তী কোনো বড় শহরে যেতে হয় বাজার করার জন্য, এবং তার জন্য ওদেরকে গাড়ি চালাতে হয়। এই পুরো রাস্তাতে অর্থাৎ পুরো শহরে বোধহয় আমি একমাত্র প্রাণী যে এরকম রাস্তায় একা একা হাঁটতেছে। এই পাশটা সুন্দর খুব। এটা হলো চার্চ, নাম হলো খ্রিস্টিয়ান চার্চ, খুব সম্ভবত 1916 সালের দিকে বানানো। 1916 সালের দিকেও টাউনের যে সাইজ ছিল এখনও তেমন। আমেরিকার এই ছোটো ছোটো শহরগুলো তেমন একটা বড় হয় না। আমাদের দেশে যেমন সময় যত বাড়ে তত শহর বড় হয়, এদেশের ছোটো শহরগুলোর 10-15 বছরও তেমন একটা পরিবর্তন দেখা যায় না। বড় শহর কথা আলাদা, নিউ ইয়র্ক, শিকাগো, এগুলো সময়ের সাথে বড় হইতেই থাকে, কারণ ইমিগ্রান্ট অভিবাসীরা যারা আসে পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে, তারা সবাই ওখানে আবাস গাড়ে